না না আপনি যেগুলি বলতেন আগে যে আমি কত কথা বলতাম বিরোধী দলের একজন সাধারণ মানুষ, আমরা স্বাধীনতার পক্ষে লোক, আপনারা স্বাধীনতার বিপক্ষের লোক। পাকিস্তানের দালাল তো আপনি, পাকিস্তানের দালাল না, এটা বলতে আসছে অবশ্যই, এই ভিডিওটা যারা ওইখানেই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো বউ বাচ্চা নিয়ে সুইজারল্যান্ডে সেটেল আছেন, দল ক্ষমতায় থাকলে দেশে যান, বড় বড় বিনিয়োগ করেন, টাকা পয়সা ভালোই কামান, এমনকি ওইখানে কমিটি টমিটি দিয়া নেতা এমপি মন্ত্রীরা বিদেশে গেলে ভালোই সুবিধা নেন। আপনারা যেই লোকটার সাথে এই ঘটনাটা ঘটিয়েছেন আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়ার দরকার ছিল। হাসান মাহমুদ বলল কি গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে তারা বিএনপির সাথে কাজ করতে চায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে বিষয়টা ভাইরাল, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা ছড়িয়ে পড়েছে। সেটা হচ্ছে যে বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি সুইজারল্যান্ডে গিয়ে আওয়ামী লীগের বিশেষ করে আওয়ামী লীগের কয়েকজন ব্যক্তিদের হাতে তীব্র হেনস্থার বা বিভিন্নভাবে তাকে এক প্রকার ধরতে গেলে হেনস্থার শিকার হন ডক্টর আসিফ নজরুল। ইতিমধ্যে বর্তমান সরকার দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া এবং ডক্টর আসিফ নজরুল ইতিমধ্যে কিন্তু তারা দেশের বাইরে অবস্থান করতেছেন। আইএলও এর একটা শ্রমিক ফেডারেশনের একটা রিপোর্টের কারণে তারা এখানে অবস্থান করতেছিলেন। তো হয়তো সুইজারল্যান্ডে তারা কোন এক জায়গায় ডক্টর আসিফ নজরুলকে বিভিন্নভাবে সেখানে পাকিস্তানি দালাল সহ বিভিন্নভাবে তারা জয় বাংলা স্লোগান দিয়ে তাকে নানাভাবে হেনস্থা করেন। এই বিষয়ে আমরা একটা ভিডিও ফুটেজ দেখবো এবং এর পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগের একজন মন্ত্রী যাকে আপনারা সবাই জানেন হাসান মাহমুদ, তিনি বিএনপির জন্য তারা বলছেন যে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান। এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বেশ কিছু মন্তব্য করেছেন বা বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপিকে। আর বেশি কথা বলাচ্ছে না, সেই ভিডিও ফুটেজগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। ডক্টর আসিফ নজরুলের সাথে কি হয়েছিল সুইজারল্যান্ডের সেখানে এই পাশাপাশি এই যে বিষয়টাকে কেন্দ্র করে যেটা বলছেন আজকে ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। একটা লাইক দিয়ে ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকো। আপনারা পাকিস্তানের পেতাত্তা, আচ্ছা ঠিক আছে, তো বাংলাদেশের স্বাধীনতা আপনার বিশ্বাস যদি করেন মনে হয় ঠিক আছে, আপনারা নিরীহ লোক হত্যা করছেন, আপনি আমার সাথে হাজার হাজার পুলিশ হত্যা করেছেন, আপনারা কথা বলে নিরীহ ছাত্রদেরকে আপনারা মৃত্যুর আপনি এগুলি বলে ছবিটা তোলার জন্যই আমার সাথে বিনতি করতে চাইছেন। আপনারা খুন করেছেন, আমরা কথা বলছি, সমালোচনা করছেন। আচ্ছা ভাই, 3024 জন পুলিশ হত্যা হয়েছে, আপনারা খুনি, আপনারা খুনি, আপনারা খুনি। এগুলি বলার জন্য লোক কি লোক আছে? আপনাদের লোক আছে? ডাক দেন, সবাই রাজুতে আসবে। হিন্দু হত্যা করেছেন কেন? সম্মানে আপনারা প্রত্যাহার কইরা একটা সুন্দর আপনারা অবৈধ, আপনাদের থেকে আপনারা অবৈধ কথা বলতে আসেন নাই, আপনি আমাকে খারাপ কথা বলতে আসেন। খারাপ কথা না। আমাদের নেতা কথা বলতে চাই, আপনি যে কথাগুলো বলছেন এগুলি বলার জন্য আসছেন, এগুলি বলার জন্য আসছেন, কথা বলতে আসেন না। বলেন আমার কথা। তাইলে আমরা যখন আলোচনায় বসতে চাই আপনারা তখন বসতে অসুবিধা। আমি তো ভাই এখানে পলিটিক্যাল কাজে আসি নাই, না না, আমি আসছি আপনি তো রাষ্ট্রের দায়িত্ব নিছেন ভাই, আপনি তো রাষ্ট্রের দায়িত্ব নিছেন, আপনি তো আমাদের জনগণের প্রতিনিধি হইছেন। এখানে আসি নাই, আমি আসছি সরকারি কাজ, আসছি পলিটিক্যাল কাজে তো আসি। আইনতে আসলে আপনি জনগণের সাথে কথা বলতে পারবেন না। আপনি তো কথা বলতে গেলে এই যেগুলি বলবেন তার আলোচনা আসবেন না, এই জন্য কথা বলছেন। আপনার অভিজ্ঞতা আছে এর চোখ খারাপ প্রতিকূল অবস্থা, আপনি জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের দ্বারা কালো পতাকা কোথায়? কালো পতাকা গুলো কোথায়? আমি আপনার সাথে বিমর্ষ বলছি, আপনি আমার ভাইকে আপনি খুন করবেন আর আপনার সঙ্গে আস্তে আস্তে কথা বলবো না। আমি আপনাকে বলি, আপনি যদি
আমাদের সাথে সুন্দর আলোচনায় বসে আমি আপনার সাথে কথা বলবো। আসেন, আপনার সাথে আমার ভালো লেগেছে, আপনার সাথে কথা বলার কোনো আমি গঠনমূলক সমালোচনা করার অধিকার আছে। আপনি বলছেন যে সমালোচনা করেন, সমালোচনার অধিকার আপনারা দিচ্ছেন। আপনি যে টোনটা বলছেন দিস ইজ অ্যাপ্রিশিয়েটেবল। আপনি আসেন, কথা বলে ঘুরে আসেন। মিষ্টিভাবে মিথ্যা কথা আপনার কথা বলার টোনটা ভালো লাগছে না। আমার ভাইকে আপনি কি মোটে খুন করতেছেন? যেভাবে কথা বলছেন এভাবে আপনি কথা বলতে পারেন না। খুব ভদ্রভাবে বলার জন্য ভদ্রভাবে বলেন নাই। আপনারা আপনি অনেক খারাপ আপনার কাছে কথা অনেক খারাপ কথা আপনি কিছু করেন না। আমি আপনার খারাপ কথা বলবো না। আপনারা খারাপ কথা কিছু করেন না। আপনি অবশ্যই আমি বাংলাদেশের একজন আপনি বাংলাদেশের সাধারণ মানুষ। আমরা স্বাধীনতার পক্ষে লোক, আপনারা স্বাধীনতার বিপক্ষে লোক। আচ্ছা, আপনাদের যন্ত্রণা আপনাদের পাকিস্তানের কথা কথা আপনি পাকিস্তানের দালাল তো আপনি। ঠিক আছে। আপনি পাকিস্তানের দালাল। আপনি তো এটা বলতেই আসছেন। না, এটা বলতে আসছে অবশ্যই। আর এটা তো বাস্তবতা। এটা তো বাস্তবতা। ঠিক আছে, বলতে আসবে কেন? এটা তো বাস্তবতা। না, না, শাসন তো। শাসন আপনারা আপনারা বলতে কবে? আপনারা স্বাধীনতার নামে শুনেন, আপনি যেগুলি বলতে আগে যে আমি কত কথা বলতাম বিরোধী দলে থাকি, আপনি মনে আছে না? আপনি বলতেন না? শুনেন শুনেন দাঁড়ান, আপনার কথা শেষ হলো। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন। না, আপনি গায়ে দিচ্ছেন। আপনি আমরা ধাক্কাচ্ছেন। আপনি ধাক্কান ধাক্কান। আপনি কথা বলছেন। না, গায়ে দেন না। আপনার গায়ে হাত দেন না। মিথ্যা কথা বলতে গায়ে দিতাম। তাহলে বুঝলি আপনার সাথে আমরা অন্যভাবে কথা বলতাম। গায়ে দিতাম। আপনি গায়ে হাত দেন? না, আপনি হাত দেন। আমরা কি আমাদের গায়ে হাত তো আপনি হাত দেন। আপনারা লিখছেন, আমরা গেলে এতগুলো মৃত্যু করছি। আমাদের এতগুলো মৃত্যু করছি। আমরা কেন হাত না, আপনি আমাকে যেতে দিচ্ছেন না। না, যেটা ছিল আমি কথা বলতে চাচ্ছি। আমরা আজকে রাখবো না। আপনারা যেতে দিবেন এটা তো বলছে আপনার সাথে কথা বলতে আপনারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশ চালানোর অধিকার। আপনার যে অভিজ্ঞতা আপনি আসেন আমার সাথে, উনি আসেন, আপনি আসেন, কথা বলেন। একা তো এখানে আসার সুযোগ নাই এখানে আমরা সবাই বাঙালি আপনার সাথে আপনি এখানে বলেন না, গঠনমূলক বিষয়ে কথা বলেন। আপনি একটা ফ্রড বার্তা বুঝছেন? রহমান পাকিস্তানি রাজাকার বাংলাদেশ কার সাথ? জয় বাংলা! জয় বাংলা! হাসান মাহমুদকে একটা ভিডিও বার্তা দিতে দেখলাম। হাসান মাহমুদ বলল কি, গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে তারা বিএনপির সাথে কাজ করতে চায়। আপনারা যারা আছেন দেখেন, আপনারা জীবনের ঝুঁকি নিয়ে 5ই আগস্টের পূর্বে আপনারা রাস্তায় নেমেছেন। কোনো কারণে আবার যদি ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্টের কোন একটা দূষর অনুচর আবার রাষ্ট্র কাঠামোতে অনুপ্রবেশ করে, সর্বপ্রথম যাকে টার্গেট করবে তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ফ্যাসিস্টদের এগেইনস্টে গত 16 বছর যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিনয়ের সাথে, আপনাদের বর্তমান এমন কি অবস্থান তৈরি হলো যার কারণে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার দূষরও আপনাদের সাথে কাজ করার আগ্রহ জানায়? তারা আপনাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদেরকে বলে আমরা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য। আর আপনারা যারা আছেন আপনাদের সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে কাজ করতে তারা কমফোর্ট প্রকাশ করে। আমরা দেখেছি 5ই আগস্টের পরে একটা জেনারেশন কনফ্লিক্ট হচ্ছে। এই জেনারেশন কনফ্লিক্টে দেখতে পাচ্ছি যারা অভিজ্ঞ, যাদের দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে, তারা এই তরুণ প্রজন্মের যে কৃতিত্ব, এই কৃতিত্বকে অবজ্ঞার সুরে তারা সেটাকে দেখছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা হচ্ছে সমন্বয়ক, এবং এটা হচ্ছে মোটামুটি একটা তো এক্সক্লুসিভ একটা ভিডিও দেখাচ্ছি। আমাদের এই মুহূর্তে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভায় একটা প্রোগ্রামে গিয়েছেন। সেখানে ওনার সাথে 10-12 জন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা ভিডিও ফুটেজ দেখুন আগে মনোযোগ দিয়ে, তারপর বলছি বাকি কথা। আমরা কথা শেষ হলো। না, আপনি গায়ে দিচ্ছেন। আপনি ধাক্কান দেবেন। আপনি ধাক্কান দেবেন। না, আমরা কেন হাত না, আপনি আমাকে যেতে দিচ্ছেন না। পাকিস্তানি রাজাকার বাংলাদেশ কার সাথ? জয় বাংলা! জয় বাংলা! নিশ্চয়ই দেখেছেন। এখন এই ভিডিওটা যারা ওইখানেই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো বউ বাচ্চা নিয়ে সুইজারল্যান্ডে সেটেল আছেন,
দল ক্ষমতায় থাকলে দেশে যান, বড় বড় বিনিয়োগ করেন, টাকা পয়সা ভালোই কামান, এমনকি ওইখানে কমিটি টমিটি দিয়া নেতা এমপি মন্ত্রীরা বিদেশে গেলে ভালোই সুবিধা নেন। আপনারা যেই লোকটার সাথে এই ঘটনাটা ঘটিয়েছেন, আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়ার দরকার ছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে যখন সমন্বয়করা সহ বেশ কয়েকটা রাজনৈতিক দল শক্ত অবস্থানে আছে, তখন কিন্তু আসিফ নজরুল ইসলাম একটা বক্তব্য দিয়েছিলেন, আপনাদের খেয়াল আছে তো? তিনি বলেছিলেন যে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তিনি এটা কোনো যথার্থ বা যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে মনে করেন না। ইভেন তিনি যে অফিসে অফিস করেন, সেই অফিসটাতে বঙ্গবন্ধুর ছবি থাকার কারণে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভিটিস হয়েছে। যারা সমালোচক আছেন এখনও কিন্তু তিনার সমালোচনা করে যাচ্ছেন। এখন আপনারা এই যে ওনারা সেখানে উস্কালেন, এই যে অপমান করতে চাইলেন, এই যে এইসব কথাবার্তা বললেন, তো এগুলার দায়ভার ধরেন তিনিও তো মানুষ, তাই না? এখন অনেকে বলবেন ভাই আগে তো শেখ হাসিনা যখন গেছে তখনও তো সেখানে বিএনপির নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা স্লোগান দিয়েছে, অপমান করেছে। এখন তো আমি আবারও বলি, দেখেন তখনও আমি প্রতিবাদ করছি। আজকে বিএনপি ক্ষমতায় বসলে তারা যদি কেউ যায় আপনারা করবেন, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, কিন্তু এটা তো কখনোই উচিত না। কিন্তু এখন যারে করলেন তিনি এক তো বিএনপির এমনি রোষানলে পড়ে আছেন, বিএনপি যারা নেতাকর্মীরা ওনাকে নেগেটিভ ভাবছে, আর আওয়ামী লীগের জন্য তিনি যতটুকু তার জায়গা থেকে দুই একটা বক্তব্য দিচ্ছেন, এগুলো কিন্তু আপনাদের জন্য পজিটিভ ছিল। এখন আপনারা এই যে বক্তব্য বলছেন, এই লোক যদি আয়সা দেশে একটা সিদ্ধান্তের দিকে চলে যায়, তখন আপনাদের কি হবে? আপনাদের না, মানে বাংলাদেশে যে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী মব জাস্টিসের শিকার হচ্ছে, আদালতে ভুয়া মামলা হচ্ছে, এগুলোর পক্ষে কিন্তু তিনি কথা বলেছেন যে একজনের জন্য 10 জনকে গণমামলা, এগুলো কিন্তু সরকার এলাও করবে না। এমনকি আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন এখানে গ্রেপ্তারের পর গিয়েছে, সেখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেগুলোর ব্যাপারে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন। বিচারকদের ব্যাপারে তিনি অনেক রকমের পরামর্শ দিয়েছেন। আর এই মানুষটারে আপনারা সেখানে যাওয়ার পরে চুলচুলানি উঠছে, আপনারা তারা সেখানে অপমান করছেন। এটা তো অনেকে ভাবতেছেন ওয়াও, পাঠামিটের ওয়াও দেখি না। এগুলা যারা করতেছেন, বিদেশে বউ বাচ্চা নিয়ে সেটেল আছেন, রাজপথে আপনারা নামেন নাই। রাজপথে কখনো দরকার হয় না, দল ক্ষমতার থাকলে গিয়ে এসি রুমে বসেন, একদম জায়গা মতো বসেন, সেখানে থেকে আপনারা রাজনীতিটা চালান। একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলো তো আমি মেনে নিতাম, বলে আওয়ামী লীগের সময় বিএনপি জামাত করছে, এখন বিএনপি জামাত ক্ষমতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা করবে। কিন্তু ডক্টর আসিফ নজরুলের সাথে এই ঘটনাটা আমার মতে কোনোভাবেই উচিত হয়নি। দুই কারণে, আওয়ামী লীগকে আরো বিপদে ফেলাইলেন, আর দ্বিতীয়ত আন্তর্জাতিকভাবে বিষয়টা লজ্জাজনক হইল। একটু বুঝতে হবে সবকিছু, অতি উৎসাহী হইেন না। ভালো থাকুন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।